ছোট সোনামণিরা আমরা এখন কি পড়ব? আমরা এখন অ্যাক্টিভ ইংলিশ বুক 1 পড়ব। এটার আইটেম 13 বা আইটেম 13। এর আগে আমরা আইটেম 12 পড়েছি, রিভিশন টেস্ট পড়েছি, সবই পড়া হয়ে গেছে। এখন আমরা আইটেম 13 পড়ব। আইটেম 13তে কী আছে? আইটেম 13তে অ্যাডজেক্টিভ আছে। দেখো এখানে লেখা আছে অ্যাডজেক্টিভ। তো আমরা অ্যাডজেক্টিভ বলতে কি বোঝায়? অ্যাডজেক্টিভ বলতে যে কোনো মানুষ বা যে কোনো প্রাণী বা যাই হোক, এটার হচ্ছে দোষ, গুণ, অবস্থা। দোষ, গুণ, ভালো মন্দ, ছোট বড়, এই বিষয়গুলো আসবে। ঠিক আছে? দেখো এখানে একটি কারের ছবি আছে, তাই না? কার। এখানে একটি কারের ছবি আছে, এখানেও একটি কারের ছবি আছে। দুইটা দেখে আমরা অনেকটা বুঝতে পারবো। দেখো তো, এটা একটি ছোট্ট কার না? এই জন্য এটাকে কী হবে? দিস কার ইজ স্মল। স্মল এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। দিস কার ইজ স্মল। এই কারটি হয় ছোট। এটি একটি ছোট কার বা এটি ছোট কার। দিস কার ইজ বিগ। এই কারটি বড়। এটি একটি বা এটি বড় কার। তাহলে এই স্মল অ্যাডজেক্টিভ, এটা এখানকার, বিগ হচ্ছে অ্যাডজেক্টিভ। ওকে, এখন তারপরে কি আছে দেখি। দিস ম্যান ইজ ওল্ড। দিস মানে কি? এই ম্যান মানে লোক বা মানুষ। এই মানুষটি হয়, ইজ মানে হয়, ওল্ড। ওল্ড মানে কি? বৃদ্ধ। ওল্ড মানে বৃদ্ধ। দিস ম্যান ইজ ওল্ড। এই লোকটি বৃদ্ধ। এই ওল্ড হচ্ছে অ্যাডজেক্টিভ। আবার এখানে কি আছে দেখো, এখানে আরেকটি ছবি দেওয়া আছে। দিস ম্যান ইজ ইয়াং। এই লোকটি কি? ইয়াং, যুবক। এরপরে আছে কি দেখো, এরপরে আছে দিস বয় ইজ টল। এই ছেলেটি হয় লম্বা। দিস বয় ইজ শর্ট। এই ছেলেটি খাটো। এই টল, এখানকার টল হচ্ছে অ্যাডজেক্টিভ, এখানকার শর্ট হচ্ছে অ্যাডজেক্টিভ। দিস বয় ইজ টল, দিস বয় ইজ শর্ট। দিস ক্যাট ইজ থিন। দিস ক্যাট ইজ থিন। এই বিড়ালটি পাতলা। দিস ক্যাট ইজ ফ্যাট। এই বিড়ালটি মোটা। এখানে থিনটা হলো অ্যাডজেক্টিভ, এখানে ফ্যাট হচ্ছে অ্যাডজেক্টিভ। দিস ক্যাট ইজ থিন, দিস ক্যাট ইজ ফ্যাট। আইটেম 14। আইটেম 14-এ আমরা দেখছি দার ব্যবহার। ইজ দ্য বয় কোল্ড? ইজ দ্য বয় কোল্ড। এখানে কি ছেলেটি ঠান্ডা বা ঠান্ডা অনুভব করছে? নো, হি ইজ নট কোল্ড। সে ঠান্ডা না। হি ইজ হট। সে হয় গরম বা তার গরম লাগছে, এই জন্য হি ইজ হট। সে গরম। ইজ দ্য শার্ট ডার্টি? ইজ দ্য শার্ট ডার্টি। শার্টটি কি নোংরা, ময়লা? নো, ইট ইজ নট ডার্টি। এটি ময়লা না, ইট ইজ ক্লিন। এটি পরিষ্কার। ইজ দ্য পেন্সিল থিন? ইজ দ্য পেন্সিল থিন। এখানে কি বলছে? এই পেন্সিলটি কি পাতলা? নো, ইট ইজ নট থিন, ইট ইজ থিক। এটি থিন না, পাতলা না, এটি মোটা, চওড়া, একটু চওড়া, এই জন্য এটা হচ্ছে থিন না, এটা থিক। ইজ দ্য রুলার লং? রুলারটি কি লং, লম্বা? নো, ইট ইজ নট লং, ইট ইজ শর্ট। এটা ছোট। এটা লং না, লম্বা না, এটা খাটো। রিড অ্যালাউড। আইআর-এর উপরে আমরা জোর দেবো। গার্ল, শার্ট, বার্ড, ডার্টি। গার্ল মানে কি? গার্ল মানে মেয়ে। শার্ট মানে শার্ট। বার্ড মানে পাখি। আর এটা কি? ডার্টি। এটা দেখো, এই শার্টটা পরিষ্কার পরিচ্ছন্ন, এখানে এই যে দাগ পড়া, এটা হচ্ছে ডার্টি, নোংরা। নাম্বার 14-এ আমরা একটি ছবি দেখতে পাচ্ছি দা দিয়ে করতে হবে এটা। দিস ইজ আ ক্লাসরুম, কালার ইট। দিস ইজ আ ক্লাসরুম, কালার ইট। এখানে একটি ক্লাসরুম বা শ্রেণীকক্ষের ছবি দেওয়া আছে, এক একটা পোর্শন দেওয়া আছে, এক একটা জিনিস দেওয়া আছে। এখন কোথায় কোন কালার আমরা ইউজ করব, কোথায় কোন কালারটা ব্যবহার করব সেটা বলা আছে। দেখো এখানে পয়েন্ট আউট করে বলা আছে।
ওয়ানে কি আছে দেখো তো, 1 দেওয়া আছে। দ্য ওয়াল ইজ ইয়েলো, ওয়ালটা কি করতে হবে, ওয়ালটা ইয়েলো কালার করতে হবে, মানে হলুদ কালার দিতে হবে, ইয়েলো, আমরা এই ওয়ালে ইয়েলো দেব। দ্য সিলিং ইজ হোয়াইট, দ্য সিলিং ইজ হোয়াইট, সিলিংটা কি থাকবে, হোয়াইট থাকবে। দ্য ডোর, ছাদের যে অংশটা আছে সিলিং, ওটা হোয়াইট থাকবে। দ্য ডোর ইজ রেড, দরজাটা কি হবে, লাল কালার হবে, দরজাতে আমরা কি করব, লাল কালার দেব। দ্য উইন্ডো ইজ ব্রাউন, দ্য উইন্ডো ইজ ব্রাউন, দ্য উইন্ডো ইজ ব্রাউন, উইন্ডোটা আমরা কি করব, ধূসর কালার করব, উইন্ডো মানে জানালা। দ্য ফ্লোর ইজ ব্লু, দ্য ফ্লোরটা কি করব, নীল করতে হবে। দ্য ব্ল্যাকবোর্ড, দ্য ব্ল্যাকবোর্ড ইজ ব্ল্যাক, ব্ল্যাকবোর্ডটা কি করব আমরা, ব্ল্যাকবোর্ডটা, দ্য ব্ল্যাকবোর্ড ইজ ব্ল্যাক, ব্ল্যাকবোর্ড কেমন, ব্ল্যাকবোর্ড কি করতে হবে, কালো কালার করতে হবে। দ্য নোটিশ বোর্ড ইজ গ্রিন, নোটিশ বোর্ডটা গ্রিন কালার দিতে হবে। আর নোটিশ ইজ হোয়াইট, এই যে নোটিশটা ঝোলানো আছে এটা কি করতে হবে, এটা হোয়াইট থাকবে। আইটেম 14, আইটেম 14, দ্য 2 + 2 4, আর 4 + 4 9 হবে না, 4 + 4 এ হবে 8। ইজ দ্য বয় হ্যাপি, দেখো তো ছেলেটার চেহারা দেখে কি মনে হচ্ছে, সে কি খুব আনন্দে আছে। ইজ দ্য বয় হ্যাপি, নো হি ইজ আনহ্যাপি, সে অসুখী, সে সুখী না, সে অসুখী। ইজ দ্য উইন্ডো শাট, ইজ দ্য উইন্ডো শাট, এখানে একটা জানালার ছবি দেওয়া আছে, সে জানালাটা কি আমরা কেমন দেখছি বলো তো, জানালাটা দেখতে পাচ্ছি কি খোলা না বন্ধ, জানালাটা কি শাট, বন্ধ না, দেখো জানালাটা খোলা, তাহলে আমরা কি বলবো, নো ইট ইজ ওপেন, নো ইট ইজ ওপেন, এটি খোলা। ইজ দ্য সাম হার্ড, ইজ দ্য সাম হার্ড, এই অঙ্কটা কি কঠিন, নো ইট ইজ ইজি। ইজ দ্য সাম রাইট, এই অঙ্কটা কি ঠিক, দেখো তো 4, এখানে 4 আছে, এখানে 4 আছে, ইভেন করা, এটা 9 লেখা, এটা কি ঠিক হয়েছে, নো ইট ইজ রং, না এটি ভুল। তাহলে ইজ দ্য বয় হ্যাপি, ছেলেটি কি সুখী, নো হি ইজ আনহ্যাপি, সে অসুখী। ইজ দ্য উইন্ডো শাট, জানালাটা কি খোলা না বন্ধ, না জানালাটা কি দেখছি আমরা, নো ইট ইজ ওপেন, এটা খোলা। ইজ দ্য সাম হার্ড, এই অঙ্কটা কি কি দেখছি, এই অঙ্কটা কি কঠিন, নো ইট ইজ ইজি। ইজ দ্য সাম রাইট, এই অঙ্কটা কি ঠিক আছে, নো ইট ইজ রং, এটি ভুল। রিড অ্যালাউড, দেখো তো এটা কিসের উপর জোর দিতে হবে, ডাবল ই, TREE, ডাবল ই, ট্রি, ট্রি, সুইট, গ্রিন, স্ট্রিট, নি, হুইল। ট্রি, ট্রি মানে কি, ট্রি মানে গাছ, সুইট, সুইট মানে কি মিষ্টি, গ্রিন, গ্রিন মানে কি সবুজ, স্ট্রিট, স্ট্রিট মানে রাস্তা, নি, নি মানে হাঁটু, হুইল, হুইল মানে চাকা। তাহলে ট্রি, নি, গ্রিন, স্ট্রিট, নি, হুইল। ছোট সোনামণিরা, তাহলে আমরা কি পড়লাম, আমরা 13, 14 এবং 14তে রিড অ্যালাউড, আবার 14তে কালার করা, আমরা সব ভালোভাবে পড়ে নিলাম। তাহলে আমাদের যে বইটা আছে আমরা সেগুলো কি করব, সুন্দর করে এখানে যে যে কালারগুলো আমরা যেখানে যেখানে ব্যবহার করার কথা বলেছি সেগুলো ব্যবহার করে এটা সুন্দর করে নেব, ঠিক আছে। তাহলে আজকে এ পর্যন্তই থাকলো, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।